আজকে আমাদের টপিক ডিরাক ডেল্টা ডিস্ট্রিবিউশন। এটাকে অনেকে ফাংশন নাও বলতে পারে, সেই জন্য এটাকে ডিস্ট্রিবিউশন বলা হচ্ছে। তো আমরা আজকে এর ডেফিনিশন পড়ব যে কিভাবে ডিরাক ডেল্টা ডিস্ট্রিবিউশনটাকে গ্রাফিক্যালি অথবা ম্যাথমেটিক্যালি বোঝা যায়, এবং তার কিছু প্রপার্টিজ আমরা ডিসকাস করব। এরপরে এই ডিরাক ডেল্টার কিছু এক্সাম্পল আমরা পড়ব এবং তার সংক্রান্ত প্রবলেমস আর ইলাস্ট্রেশন আমরা এখানে বসবো। আমি সরাসরি ডিরাক ডেল্টা কিভাবে কনস্ট্রাক্ট করা হয় সেইটা আমরা দেখে নিচ্ছি, বা ডিরাক ডেল্টা কি, ডিরাক ডেল্টা কি ফাংশন হতে পারে কি হতে পারে না, এটা তোমরা এখান থেকে বুঝে যাবে। এই ডিরাক ডেল্টা বুঝতে গেলে আগে আমরা ক্রনেকার ডেল্টাটা দেখে নিই। ডেল্টা ক্রনেকার ডেল্টাটাকে ডেল্টা আইজে এরকম ভাবে লেখা হয়। দুটো ইন্ডেক্স এখানে ইউজ করা হচ্ছে, দুটো ইন্ডেক্স, একটা আই একটা জে। এই ইন্ডেক্স গুলো সমান হতেও পারে আবার অসমানও হতে পারে। অর্থাৎ এই ইন্ডেক্স গুলো এরা ধরো ইন্টিজার, এরা ইন্টিজার হবে, আইও ইন্টিজার হবে অথবা জেও ইন্টিজার হবে। এবার যদি ইন্টিজার গুলো একই ভ্যালু পজেস করে, অর্থাৎ ডেল্টা 1 1 এরকম হলে এটা এই ক্রনিকার ডেল্টার ভ্যালুটা 1 হবে। যদি এরকম হয় ডেল্টা 1 2 তাহলে এটা 0 হবে। কেউ যদি বলে ডেল্টা 1 5 তাহলেও 0 হবে। কেউ যদি বলে যে ডেল্টা 2 1 যেখানে i এর ভ্যালু 2 j এর ভ্যালু 1 তাহলে এটা 0 হবে। আবার কেউ যদি বলে ডেল্টা 2 2 তাহলে সেটার ভ্যালু 0 হবে। অর্থাৎ আমরা ডেল্টা i j যেখানে i আর j দুটো ইন্টিজার এবং ইন্ডেক্সে লেখা হয়েছে, এটা ডেফিনিশন এমন ভাবেই দেওয়া হচ্ছে যে এটার ভ্যালু দুই রকমের হতে পারে। একটা ভ্যালু 0 আর একটা ভ্যালু 1। 0 কখন হবে? যখন i নট ইকুয়াল টু j, ইন্টিজার গুলো যখন অসমান হবে। আর ডেল্টা ij ইকুয়াল টু 1 হবে যদি i ইকুয়াল টু j হয়। তো এইটা হচ্ছে ক্রনেকার ডেল্টা। এইবার এই ক্রনেকার ডেল্টাটা আমরা বহু জায়গায় ব্যবহার করে থাকি, আমাদের বিভিন্ন প্রয়োজনে এটা কাজে লাগে। এবার দেখো এখানে একটা আমরা ডেল্টা আই জে ক্রনিকার ডেল্টা ফাংশন নিলাম এবং তার সঙ্গে একটা এ জে বলে একটা আমরা ইন্ডেক্স যুক্ত একটা সংখ্যা দিলাম। এই ভ্যালুটা কত হবে? এই ভ্যালুটা দেখো, আমরা যদি এরকম করি যে জে এর উপর সামেশন নিচ্ছি, জে ইকুয়াল টু 1 টু একটা ভ্যালু, তাহলে এই ভ্যালুটা কত হবে? এই ভ্যালুটা হয়ে যাবে এ আই। কেন এ আই? কারণ দেখো একমাত্র সেই টার্মটাই সার্ভাইভ করবে যখন আই ইকুয়াল টু জে হবে। সেই টার্মটা বাদে অন্য যে সমস্ত টার্মগুলো আছে সব কিন্তু সামেশনে 0 হবে। তাহলে এই সামেশনটা আমরা যদি একটা সংখ্যা পর্যন্ত এটাকে ডিস্ট্রিবিউট করে দিই, আলাদা আলাদা অনেকগুলো টার্মসে ভাগ করে দিই, তাহলে সেই সামেশনের অনেকগুলো টার্মসের মধ্যে মাত্র একটা টার্ম সার্ভাইভ করবে যেখানে আই জে দুটো সমান হবে। তো আই জে দুটো যদি সমান হয় তাহলে সেখানে 1 হবে, আর অন্য টার্ম সবগুলো কিন্তু 0 হবে। যেমন আমি উদাহরণ দিচ্ছি, ধরে নাও এখানে 5 পর্যন্ত সামেশন আমার নেওয়া হবে 1 to 5। তাহলে i এর ভ্যালু যদি 3 হয়
আর জে যদি 1 থেকে 5 হয় তাহলে বুঝতেই পারছো সামেশনটা জে এর উপর আছে মানে যেটা হচ্ছে রানিং একটা ইন্ডেক্স। এবার তুমি এটাকে এআই সরাসরি না লিখে এটাকে এক্সপ্যান্ড করো, সিরিজটা লিখে ফেলো। তাহলে এখানে দেখো প্রথমত তুমি জে এর ভ্যালু 1 লিখবে, তারপরে জে এর ভ্যালু 2 লিখবে, তারপরে জে এর ভ্যালু 3 লিখবে, এরকম ভাবে 5 পর্যন্ত যাবে। আর আই এর ভ্যালু কিন্তু তোমাকে প্রত্যেকবার 3 লিখতে হবে। তাহলে ফার্স্ট এর টার্মটা কি হবে, প্রথম টার্মটা যেটা হবে আমি 3 লিখবো, আই এর জায়গায় প্রত্যেকবার 3 লিখবো, জে এর বেলায় কিন্তু রানিং ভ্যারিয়েবল অর্থাৎ 3 1 হবে প্রথমটাই। তারপরে এ জে আছে, তাহলে জে এর ভ্যালু 1 লিখলাম। তারপরে নেক্সট টার্মটা কত হবে, এখানে আবার আই এর ভ্যালুটা আমি 3 ছাড়া অন্য কিছু লিখতে পারবো না, সেজন্য 3 লিখলাম। তারপরে এখানে যেটা রানিং ভ্যারিয়েবল বলে 1 বেড়ে গেল, আগের থেকে 1 বেড়ে গেল, 2 হয়ে গেল, এবং তারপরে হলো a2। এরপরে ভ্যালুটা কি হবে, আই এর ভ্যালু 3, জে এর ভ্যালু 3, এ এখানে 3 হয়ে গেল। তারপরে কি হবে, আই এর ভ্যালু 3, জে এর ভ্যালু 4, এ 4 হয়ে গেল। তারপরে এখানে আই এর ভ্যালু 3, জে এর ভ্যালু 5, এ 5 হয়ে গেল। এখানে লক্ষ্য করো যে ইন্ডেক্সটা যেখানে আছে সেটা কিন্তু প্রত্যেকটা টার্মে কিন্তু প্রত্যেকটা বেলায় কিন্তু আলাদা। এখানে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5, এবং এ যে ইন্ডেক্সটা এটাও পরিবর্তন হচ্ছে, এর নিচে সাফিক্সে যেটা রয়েছে যে সেটাও পরিবর্তন হচ্ছে। এইবার তুমি লক্ষ্য করো এইখানটায় আমরা এই যে প্রপার্টিসটা যদি ইউজ করি, ক্রনিকার ডেল্টার প্রপার্টি, যে ডেল্টা আই জে 0 হবে যখন আই নট ইকুয়াল টু জে। তাহলে এখানে আই আর জে আলাদা হয়েছে, এটা 0 হবে, এইটা 0 হবে, এইটা 1 হবে, কারণ এখানে বলা আছে যে আই ইকুয়াল টু জে হলে 1, তাহলে ডেল্টা 3 ইকুয়াল টু 1। এই 3 4 এটা 0 হবে, 3 5 এটাও 0 হবে। তাহলে দেখতে পাচ্ছ যে একটা মাত্র টার্ম, শুধুমাত্র এই টার্মটা থাকলো, বাদ বাকি সিরিজের অন্য টার্মস গুলো 0 হয়ে গেল, সার্ভাইভ করতে পারলো না। তাহলে এটা যদি 1 হয় লিখে দেওয়া হবে a3। এক্ষেত্রে তাহলে বুঝতেই পারছো যে আমাদের রেজাল্টটা যদি এরকম ভাবে লিখি, ডেল্টা আই জে এ জে ইকুয়াল টু জে এর উপর যদি সামেশন নাও তাহলে এটা হয়ে যাবে ai। দেখো এখানে কত আছে, a3 মানে i ইকুয়াল টু 3, তাহলে এটা তো অ্যাকচুয়ালি ai। তাহলে সেই জন্য এই ক্রনিকার ডেল্টা কিন্তু একটা এ ভ্যালুকে চয়েস করলো যখন জে ইকুয়াল টু আই হবে। এই ক্রনিকার ডেল্টার এই যে ডিসক্রিট প্রপার্টি, এই প্রপার্টিকে ইউজ করা হয় ডিরাক ডেল্টা ফাংশনে, কিন্তু সেখানে ডিসক্রিট সামেশন নেওয়া হয় না, ইন্টিগ্রেশন ইনভলভ থাকে। সেই জন্য কিছু এক্সট্রা প্রপার্টিজ আমাদের এখানে জেনে নিতে হবে। আর একটা জিনিস হচ্ছে, কেউ যদি এই যে ডেল্টা আইজ এর বদলে এটাকে ঘুরিয়ে লেখে, আইজ ইকুয়াল টু ক্রনিকার ডেল্টা যদি ঘুরিয়ে লেখে ইন্ডেক্স গুলো, যে আই লিখলো, তাহলে কিন্তু এই দুটো সমান হয়। তো এটা সেম মিনিং ক্যারি করে, সেই জন্য ডেল্টা আইজ ইকুয়াল টু ডেল্টা জে আই। তাহলে কেউ যদি রিভার্ট করে দেয় এই আই আর জে, তাহলে কিন্তু ভ্যালুটা একই দেওয়া হবে। আর একটা জিনিস হচ্ছে, কেউ যদি বলে যে আমি নর্মালাইজ করবো, নর্মালাইজ করার মানে হচ্ছে দেখো সামেশন ওভার শুধু ডেল্টা আইজে থাকবে, এটা কত হবে, শুধুমাত্র ডেল্টা আইজে এরকম থাকবে এবং জে এর উপর ধরো সামেশন, তাহলে যেটা রানিং হয়ে গেল, আইটা ফিক্সড হয়ে গেল। সেক্ষেত্রে কিন্তু একটা মাত্র টার্ম সার্ভাইভ করবে এই সিরিজের, এটা যদি ভেঙে ফেলি সিরিজে, তাহলে একটা মাত্র সিরিজের টার্ম সার্ভাইভ করবে যখন জে ইকুয়াল টু আই হবে এবং এই ভ্যালুটা 1 হবে। তোমরা লক্ষ্য রাখো, যদি আমরা এই এটাকে না লিখতাম তাহলে যোগফলটা কত হতো, এটা এই ভ্যালুটা থাকতো, ধরো এইটাকে লিখলাম না, এটা বাদ দিয়ে দাও, বাদ দিয়ে ভাবো, তাহলে এইটা প্লাস এটা প্লাস এটা প্লাস এটা প্লাস এটা এরকম চলতে থাকবে। তাহলে এখানে 5খানা টার্ম যোগ করছো, 0 প্লাস 0 প্লাস 1 প্লাস 0 প্লাস 0, তাহলে কত হচ্ছে, রেজাল্টটা 1। এটাকে বলা হচ্ছে নরমালাইজেশন কন্ডিশন। তাহলে নরমালাইজেশন এইটাকে বলা হচ্ছে, এটা হচ্ছে নরমালাইজেশন।
তাহলে সামেশন ওভার ডেল্টা আইজে ইকুয়াল টু 1 হয়ে যাচ্ছে। এই নরমালাইজেশন কন্ডিশনটা আমাদের অনেক জায়গায় ব্যবহার করা হবে। ইনফ্যাক্ট আমরা ডিরাক ডেল্টাতে আমরা ইউজ করি। তাহলে আমরা ক্রনেকার ডেল্টার যে প্রপার্টি, এটা একটা ডিসক্রিট ফাংশন। এই ডিসক্রিট ফাংশনের প্রপার্টি আমরা তৈরি করে দিচ্ছি। কটা প্রপার্টি আমরা এখানে বোঝালাম, সেই প্রপার্টি গুলো আমরা পরপর লিখে ফেলছি। দেখো সেই প্রপার্টি গুলো আমরা কি কি লিখলাম। ক্রনেকার ডেল্টার প্রপার্টি, এক তো আমরা বললাম যে ডেল্টা আই জি ইকুয়াল টু 0 হতে পারে অথবা 1 হতে পারে। 0 কখন হবে? যখন ডেল্টা যে সাফিক্সে লেখা আছে আই আর জে সেগুলো অসমান হবে, তখন 0, আর সমান হলে 1। 2 নাম্বার বললাম যে ডেল্টা আই জে, এই যে এটা, আর এ জে যদি জে এর উপর সামেশন নাও তাহলে এটা হয়ে যাবে এ আই। আমরা 3 নাম্বার প্রপার্টি যেটা নরমালাইজেশন বলছি, সেটা হচ্ছে ডেল্টা আই জে জে এর উপর সামেশন ইকুয়াল টু 1। এগুলো হচ্ছে ক্রনেকার ডেল্টা প্রপার্টিজ। আমরা এই প্রপার্টি গুলোকে ডিরাক ডেল্টা ডেফিনিশন তৈরি করতে ব্যবহার করব। আচ্ছা, আরেকটা প্রপার্টি হচ্ছে ইন্ডেক্স গুলো যদি রিভার্ট করে দাও তাহলে সেম মিনিং এটা জিআই। এই হচ্ছে প্রপার্টিজ। এবারে আমরা এখানে সরাসরি একটা কন্টিনিউয়াস ফাংশন যদি হয়, কন্টিনিউয়াস ফাংশন বলতে দেখো এই এ যেটাকে তুমি কন্টিনিউয়াস বলতে পারছো না, a1 তারপরে a2 তারপরে a3 মাঝের এই ভ্যালুগুলোকে পজ করতে পারছো না। a1 আর a2 মাঝের যে ভ্যালুগুলো হবে সেগুলো কিন্তু দেখো এ যদি 1.5 বলো তাহলে কিন্তু সেই ভ্যালুগুলো পজ করতে পারবে না। তাহলে এটাকে আমি ডিসক্রিট একটা ফাংশন বলতে পারি বা ডিসক্রিট একটা কনস্ট্যান্ট বলতে পারি। তাহলে a1 a2 a3 এরকম করে কিছু ভ্যালু পজ করতে পারি। তো সেই জন্য ক্রনেকার ডেল্টা ডিসক্রিট কেসে ইউজ করা হয়। যদি ইন্টিগ্রেশন সামেশনের জায়গায় ইন্টিগ্রেশন ইনভলভ থাকে তাহলে সেখানে ক্রনেকার ডেল্টা ইউজ করা যাবে। সেই জন্য আমরা একটা এখানে ডিস্ট্রিবিউশন বা ফাংশন যাই বলো, সেই ফাংশনটার নাম বা ডিস্ট্রিবিউশনটার নাম হচ্ছে ডিরাক ডেল্টা ফাংশন, সেটাকে আমরা ব্যবহার করি। আমরা সামেশনটা এবার যদি ইন্টিগ্রেশনের কেস দেখি তাহলে কি হবে এখানে দেখব, কিন্তু আমরা এখানে ক্রনেকার ডেল্টাটাকে লক্ষ্য রেখে ডিরাক ডেল্টাকে আমরা চয়েস করব বা ব্যবহার করব, এবং প্রপার্টি গুলো দেখবে যে মিল রয়েছে ডিরাক ডেল্টা ফাংশন। ডিরাক ডেল্টা ফাংশনকে অনেকেই এইরকম ভাবে লেখে, ইন্ডেক্সে লেখা হয় না। ইন্ডেক্সে যেহেতু আই আর জে 1 2 3 এই ভ্যালুগুলো ছাড়া অন্য কোনো ইন্টিজার ভ্যালু ছাড়া কিছু প্রয়োগ করতে পারবে না, সেই জন্য এখানে সেরকম নেই। এটা কন্টিনিউয়াস x মাইনাস x0। আমি পরে বলছি এই দুটোর মানে কি, x এর মানে কি আর x0 এর মানে কি। তো এরকম ভাবে লেখা হয়। আমি অন্তত সিম্বলটা দেখানোর চেষ্টা করছি যে সিম্বলটা ডেল্টা সিম্বলটা একই রকম, শুধুমাত্র ইন্ডেক্সে না লিখে ব্র্যাকেটে এরকম পাশে লেখা হয়। অনেক সময় ডেল্টা এক্সও লেখা হয়, সেটার মানেও আমি পরে বলছি। এইবার দেখো এটার যে প্রপার্টি সেটা হচ্ছে সামেশনটা আমরা যদি ইন্টিগ্রেশনে কনভার্ট করে দিই তাহলে এরকম হবে ইন্টিগ্রেশন ডিএক্স তারপরে ডেল্টা এক্স মাইনাস x0 fx। একটা ফাংশনকে তুমি এক্স এর ফাংশনকে তুমি ইন্টিগ্রেশন করছো, তাহলে fx dx তার সঙ্গে একটা ডেল্টা ফাংশন এখানে জুড়ে দিয়েছি। তাতে লাভ হবে কি ক্ষতি হবে দেখো, মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি। তার মানে আমরা ওয়ান ডাইমেনশনাল ডিরাক ডেল্টা করছি। তো ওয়ান ডাইমেনশনাল ডিরাক ডেল্টার ক্ষেত্রে শুধুমাত্র এক্স ইনভলভ থাকবে এখানে, এবং এই প্রপার্টিটাকে তো তুমি লক্ষ্য রাখো, এই 2 নাম্বার প্রপার্টি। এটা দেখো ফাংশনটা কি ছিল, যে কনস্ট্যান্টটা এখানে ছিল এ জে, সেটা হয়ে গেছে এ আই। এখানে ফাংশনটা রয়েছে এফএক্স, তার ইন্টিগ্রেশন করছে। সামেশন কার নিয়েছিল এখানে এ জে সামেশন নিয়েছিল, হয়ে গেছিল কি এ আই, এই ক্রনেকার ডেল্টা প্রেজেন্ট থাকার জন্য। আর
এই ডিরাক ডেল্টা প্রেজেন্ট থাকার জন্য এখানে হয়ে যাবে fx-টা fx0। এর মধ্যে কি রয়েছে x আর x0, x মাইনাস x0, তাহলে এই ফাংশনটা হয়ে যাবে fx0। ফাংশন অফ x ছিল, ফাংশন অফ fx0 হয়ে গেল। এখানে a যে ছিল হয়ে গেল ai। কেন? কারণ ক্রনিকার ডেল্টার মধ্যে i আর j এখানে ছিল। তাহলে এই প্রপার্টিকে ইউজ করে ইন্টিগ্রেশনে বা এই প্রপার্টির সঙ্গে অ্যানালজি টেনে এই প্রপার্টিটা এখানে লেখা হলো, ডিরাক ডেল্টা ফাংশনের প্রপার্টিটা লেখা হলো, সামেশনটা এখানে ইন্টিগ্রেশনে কনভার্ট করছে। বুঝতেই পারছো এখানে একটা কন্টিনিউয়াস ফাংশনের কথা বলা হচ্ছে, যেটা হচ্ছে fx। তাহলে এই সামেশন যদি কন্টিনিউয়াস কেসে এখানে ইন্টিগ্রেশনে কনভার্ট করে, তাহলে এই ধরনের একটা রেজাল্ট আমরা ডিরাক ডেল্টা ফাংশনের ক্ষেত্রে তৈরি করতে পারি, বা অ্যানালজিটাকে টেনে একটা ইকুয়েশন তৈরি করতে পারি, যেটা ডিরাক ডেল্টা ফাংশনের একটা প্রপার্টি হিসাবে বা ডেফিনিশনও বলতে পারো হিসাবে দেখা যাবে। এইবার চলে আসো এখানে নরমালাইজেশন কি হবে। নরমালাইজেশন এবং সিমেট্রি প্রপার্টি, এটাকে বলে নরমালাইজেশন, আর এটাকে বলা হয় সিমেট্রি প্রপার্টি। নরমালাইজেশন প্রপার্টি কি হবে দেখো, নরমালাইজেশনটা এখানে সামেশন ওভার ডেল্টা i j = 1, বুঝতেই পারছো এটা ইন্টিগ্রেশনে কনভার্ট করে যাবে। সুতরাং ওই ডেল্টা ফাংশনের ইন্টিগ্রেশন এখানে করতে হবে x - x0। ডিরাক ডেল্টা ফাংশনে আমরা ইন্টিগ্রেশন করে দিলাম অল স্পেসে, যে এর উপর এখানে সামেশন ছিল j = 1 টু যত পর্যন্ত হয়, এখানেও তাই। x এর যা হোল লিমিট আছে -ইনফিনিটি টু +ইনফিনিটি সবটা এখানে লেখা রয়েছে, এবং এটা নরমালাইজেশন কন্ডিশন বলছে 1। তাহলে এই ক্রনিকার ডেল্টা আমরা বুঝিয়েছি কেন 1 হয়, সেই প্রপার্টির অ্যানালজি টেনে আমরা ডিরাক ডেল্টার একটা প্রপার্টি এখানে তৈরি করলাম। এবার চলে আসো সিমেট্রি প্রপার্টি। আচ্ছা, এটাকে 1 নম্বর প্রপার্টি বললাম, এটা 2 নম্বর প্রপার্টি বললাম। এবার চলে আসো সিমেট্রি প্রপার্টি। এই সিমেট্রি প্রপার্টি 3 নম্বর প্রপার্টি, সেটা হচ্ছে ডেল্টা x - x0 কেও লিখতে পারে, আবার উল্টোটাও লিখতে পারে, x0 - x এটাও লিখতে পারে, সমস্যা নেই, দুটো সমান হবে। তাহলে আমরা এই তিনটে প্রপার্টি এখানে ইউজ করলাম। এই ধরনের প্রপার্টি গুলো ক্রনিকার ডেল্টাকে খেয়াল করলে আমরা লক্ষ্য রাখতে পারবো যে এই ধরনের, কিন্তু এই প্রপার্টিটা আমরা সরাসরি এখনো এখানে লিখিনি, আমরা লিখবো, একটু পরে লিখবো। কিন্তু তার আগে আমরা আরেকটু একটু ডিরাক ডেল্টা সম্বন্ধে কেন এই ফাংশনটাকে ইউজ করা হয় সেটা একটু জেনে নিই। ধরে নাও এখানে আমি একটা ফাংশনকে প্লট করেছি অ্যালং y অ্যাক্সিস, আর x টাকে প্লট করা হয়েছে হরাইজন্টালি, আর ভার্টিক্যালি একটা ফাংশনকে fx এটাকে প্লট করা হয়েছে। ফাংশনটা ধরো এই ধরনের দেখতে, এবং সেই ফাংশনটা হচ্ছে কি fx, ফাংশনটা হচ্ছে fx। তাহলে fx ভার্সেস x প্লট করা হবে। এবার আমরা এখানে ডিরাক ডেল্টা ডিস্ট্রিবিউশনকেও প্লট করার চেষ্টা করব। ধরে নাও একটা পয়েন্ট আমরা এখানে অরিজিন ধরে নিচ্ছি x = 0, আর এই জায়গাটাই আমরা এটাকে ধরে নিচ্ছি x = x0, যেটা এর মধ্যে ছিল। এবার কেউ x = x0 তে এই fx এর ভ্যালুটা দেখতে চায়, তাহলে সে গ্রাফিক্যালি কেমন ভাবে দেখবে আর ম্যাথমেটিক্যালি কেমন ভাবে লিখবে, দুটো ভাবেই আমি দেখাচ্ছি। ধরো
কেউ যদি বলে যে fx এর ভ্যালু x ইকুয়াল টু 0 তে কত, আমি বলবো যে এই হাইটের এটা fx এর ভ্যালুটা এইটা হচ্ছে fx এর ভ্যালু, এইটা এই ভ্যালুটা কত, এই ভ্যালুটা অবভিয়াসলি সে যদি ম্যাথমেটিক্যালি লিখতে চায় তাহলে f ফাংশন অফ x0 লিখবে, অর্থাৎ x এর জায়গায় সে x0 পুট করে দিলে ম্যাথমেটিক্যালি সে লিখতে পারবে এবং ভ্যালুটা পেয়ে যাবে। আর যদি গ্রাফিক্যালি পেতে চাই তাহলে এই হাইটের হবে এটা, fx এর ভ্যালুটা x0 তে এটা। যদি বলে যে x ইকুয়াল টু 0 জাস্ট লেফট সাইডে কত হবে, তাহলে সে বলবে যে এখানে আর একটু বেড়ে গেছে ফাংশনটা। যদি বলে যে জাস্ট রাইট সাইডে কি হবে, তাহলে বলবে যে এই হাইটটা অর্থাৎ একটু কমে গেছে এরকম। তাহলে ফাংশনটা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভ্যালু, আমি x ইকুয়াল টু 0 তে এই ফাংশনটাকে দেখতে চাই, তাহলে এটা গ্রাফিক্যালি এখানে এতটা দেখাচ্ছে। ঠিক আছে, এটা তো গ্রাফিক্যালি দেখা যাচ্ছে। যদি সে ম্যাথমেটিক্যালি পেতে চাই, সরাসরি পেতে চাই এই যে x ইকুয়াল টু 0 তে কতটুকু ভ্যালু দাঁড়াচ্ছে, সেটা পেতে গেলে এই ইকুয়েশনটা কিন্তু ইউজ করতে পারে। এই ইকুয়েশনটা দেখো, এটা কি করা হয়েছে, ইন্টিগ্রেশন fx ডেল্টা x মাইনাস x0, তারপরে একটা dx যে ইন্টিগ্রেশনের জন্য থাকে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, সে কিন্তু এভাবেও ইন্টিগ্রেশন করে fx0 পেতে পারে। ডিরাক ডেল্টা দিয়ে পাওয়ার অর্থ কি, মানে এই ইকুয়েশনটার বাঁ দিকের কি অর্থ এখানে আমরা বুঝতে পারবো। এবার ডিরাক ডেল্টাকে আমরা গ্রাফিক্যালি এখানে প্লট করার চেষ্টা করছি। ধরে নাও এটা এই হচ্ছে, ধরো এটা হচ্ছে ডিরাক ডেল্টা, এমন একটা ভ্যালু যে কিনা শুধুমাত্র এই যে আমি এটাকে প্লট করছি x মাইনাস x0, এটাকে প্লট করার চেষ্টা করছি। ধরো এটাকে আমরা প্লট করেছি এবং সেই প্লটিংটা কেমন হয়েছে, সমস্ত জায়গায় 0, শুধুমাত্র x ইকুয়াল টু x0 জাস্ট লেফট সাইড টু রাইট সাইড এই ভ্যালুটাই এই ফাংশনটা উঠে গেছে। তাহলে এইটা একটা উইন্ডো টাইপের, ধরে নাও একটা এখানে জানালা, এই জানালা দিয়ে তুমি তাকাচ্ছ, তাহলে এই জানালা দিয়ে তাকাচ্ছ আর এর বাইরে সব তোমার ভিউগুলোকে আটকানো, তোমার ভিউগুলোকে সমস্তটা আটকানো রয়েছে। এটা একটা ধরো উইন্ডো, তুমি ফিজিক্যাল একটা ম্যাথমেটিক্যাল ফাংশন না, একটা উইন্ডো হবে। এবার তুমি ওই উইন্ডো দিয়ে বাইরেটা দেখতে চাইছো, বাইরে কি আছে, এই ফাংশনটা আঁকা রয়েছে, fx যে ফাংশনটা এটা আঁকা রয়েছে। তাহলে এই উইন্ডো দিয়ে তুমি যদি দেখার চেষ্টা করো তাহলে, এবং উইন্ডোটা যদি x ইকুয়াল টু x0 মানে x ইকুয়াল টু x0 এই পয়েন্টের আশেপাশেই থাকে, বা উইন্ডোর মিডিলটা যদি x ইকুয়াল টু x0 এখানে থাকে, তাহলে তুমি কিন্তু ফাংশনের বাকি অংশটা দেখতে পারবে না, অর্থাৎ উইন্ডোর ডান দিকের অংশটা তোমার নজরে আসবে না এবং এই বাঁ দিকের যে অংশটা সেটাও নজরে আসবে না, শুধুমাত্র x ইকুয়াল টু x0 এই অংশটা নজরে এখানে আসবে, তুমি এইটুকুই দেখতে পারবে এবং ফাংশনটার ভ্যালু যে এখানে এইটুকু সেটা তুমি বুঝতে পারবে। এখানটা যে এইটুকু রয়েছে ফাংশনটার ভ্যালু, সেটা তুমি বুঝতে পারবে। কিন্তু ফাংশনটার অন্য জায়গায় কত ভ্যালু আছে এই উইন্ডো দিয়ে দেখা যাবে। এই ডিরাক ডেল্টা এই কাজটাই করে, যেটা দেখো এই ফাংশনটাকে ইন্টিগ্রেশন করার পরে x0 পাওয়া গেল, মানে ফাংশনের অন্য যে ভ্যালুগুলো সেগুলো পাওয়ার এখানে দরকারই নেই তোমার, শুধুমাত্র এই পয়েন্টেই দেখার দরকার। কেউ যদি বলে তাহলে আমি x ইকুয়াল টু 0 তে কিভাবে দেখবো, তাহলে এইটাকে কি করতে হবে, dx করতে হবে, ডেল্টা x মাইনাস 0 করতে হবে, এখানে x ইকুয়াল টু কত আছে 0, এই পয়েন্টে ফাংশনটার ভ্যালু দিতে হবে। তাহলে এখানে একটা উইন্ডো এরকম বসাতে হবে, এখানে আরেকটা উইন্ডো এখানে বসাতে হবে, যে উইন্ডোর মিডলটা কোথায় আছে, x ইকুয়াল টু 0 তে রয়েছে, আর ডেল্টা ফাংশনটা কত হবে, ডেল্টা x মাইনাস 0 মাল্টিপ্লাইড বাই fx
ইকুয়াল টু কত হবে, f0 হবে, x0 এর জায়গায় এখানে f0 হবে, এইটা হবে। আর ইন্টিগ্রেশনটা করতে হবে মাইনাস ইনটু প্লাস ইনটু, এটা ম্যাথমেটিক্যাল ডেফিনিশন বলতে হবে। তাহলে উইন্ডোটা যদি এই জায়গায় বসিয়ে দিই তাহলে আমি দেখতে পারবো যে ফাংশনটা এতটুকু এখানে উঁচু, এই জায়গাটা উঁচু। কিন্তু দেখো তুমি যদি পার্টিকুলারলি x ইকুয়াল টু x0 তেই ফাংশনটা দেখতে চাও তাহলে উইন্ডোর যে উইডথ সেটা কত বলবে। তুমি যদি বেশি চওড়া করো তাহলে অনেকটা জায়গা জুড়ে ফাংশনটা আসবে, তুমি অ্যাকচুয়ালি কোন ভ্যালুটা নেবে বুঝতে পারবে না। সেই জন্য এই উইন্ডোর উইডথটা যথেষ্ট ছোট করতে হবে, উইডথটা ভেরি স্মল হতে হবে। কতটা স্মল হতে হবে, তুমি যতটা স্মল করে এখানে দেখাতে পারো। কারণ তুমি x ইকুয়াল টু x0 ছাড়া অন্য কোনো পয়েন্টে এই ফাংশনটার ভ্যালু কত হচ্ছে জানতে চাইছো না। তাহলে এই উইন্ডোর যে উইডথ বা চওড়া বা প্রস্থ সেটাকে তুমি টেন্ডস টু 0 করে দাও, যাতে x ইকুয়াল টু x0 তেই শুধুমাত্র ফাংশনটার ভ্যালু পাওয়া যায়। দ্বিতীয়ত, এর হাইট কত হবে। এর হাইট তো বেশি হলে ক্ষতি নেই তোমার, বরঞ্চ এর হাইট যদি ছোট হয় তাহলে কিন্তু সমস্যা। ছোট হলে কি সমস্যা, ইন কেস অন্য একটা ফাংশন নিলে, fx না নিলে তুমি একটা phi-x নিলে, এবং এই phi-x টা ধরো এইরকম দেখতে, তাহলে উইন্ডোটা যদি এতটুকু লম্বা হয় তাহলে এই ফাংশনটা তো তুমি দেখতে পারবে না। এর মধ্যে দিয়ে যদি তাকাও তাহলে তুমি তো এইটুকু এরিয়ার মধ্যে যা কিছু তোমার চোখে পড়ছে সেইটুকু তুমি দেখতে পারবে। তাহলে তোমার উইন্ডোর উপর দিয়ে এই ফাংশনটা চলে গেল। কোন ফাংশনটা, এখানে আমি phi-x টা এঁকেছি, এই phi-x এটা এঁকেছি, তাহলে এটা তো অনেক উঁচু ফাংশন, এটা অনেক বড় ফাংশন। তাহলে তোমাকে এই উইন্ডোর লম্বা কতটা করতে হবে, তুমি সমস্ত ফাংশন যাতে এই উইন্ডো দিয়ে দেখা যায়, যে কোনো বড় ফাংশন ছোট ফাংশন যাই হোক না কেন, এর হাইটটা সেই জন্য আগে থেকে তুমি বাড়িয়ে রাখো। কতটা বাড়িয়ে রাখো, ইনফিনিটি পর্যন্ত বাড়িয়ে রাখো। তাহলে এই যে উইডথটা, সেটা এই উইন্ডোটার উইডথটা হবে খুব কম, কিন্তু এর হাইটটা হবে ইনফিনিটি। তবেই তুমি সমস্ত ফাংশন নাগালের মধ্যে বা তোমার চোখের মধ্যে এখানে এই উইন্ডোর মধ্যে দিয়ে দেখতে পারো, এবং সেই ফাংশনগুলোর পার্টিকুলার পয়েন্টে ভ্যালু কিন্তু বার করতে পারো। এইটা করার জন্য তোমাকে এই হাইটটা ইনফিনিটি করতে হবে, এবং জাস্ট এই পয়েন্টে দেখার জন্য এই উইডথটাকে একদম টেন্স টু 0 করে ফেলতে হবে। তবেই তুমি এই ফাংশনটার ভ্যালু নির্দিষ্ট পয়েন্টে পেতে পারো। আদারওয়াইজ কিন্তু ডেল্টা ফাংশন দিয়ে যে কোনো ফাংশনের পার্টিকুলার পয়েন্টে ভ্যালু বার করা সমস্যা হয়ে যাবে। ম্যাথমেটিক্যালি তো আমরা বুঝতেই পারছি যে এই প্রপার্টিটাকে আমরা ব্যবহার করব। এইবার দেখো, তাহলে আমরা এটার ম্যাথমেটিক্যাল ফর্মুলেশনে যেতে চাইছি, যে উইন্ডোটাকে আমরা ডেল্টা ফাংশন বলছি, এই উইন্ডোটাকে আমরা ডেল্টা ফাংশন বলছি কিন্তু, বা বলবো ভবিষ্যতে, এটার ফর্মুলেশন আমরা করতে চাইছি। তাহলে উইন্ডোটার উইডথটা এবার আমরা তৈরি করার চেষ্টা করি। এইটা লেফট সাইডে একটা পয়েন্ট, আমরা ভেবে নিলাম উইন্ডোটা 2 এপসাইলন পরিমাণ চওড়া, বা এটা প্রস্থ অথবা উইডথ 2 এপসিলন। তাহলে এই পয়েন্টটাই বা কত হবে, বা এই পয়েন্টটাই বা কত হবে। রাইট সাইডে এরকম বলতে পারি যে এটা যদি 2 এপসিলন হয়, এটা এপসিলন হবে, এটা এপসিলন হবে। তাহলে রাইট সাইডের পয়েন্টটা হবে x0 প্লাস এপসিলন, আর লেফট সাইডের পয়েন্টটা হবে x0 মাইনাস এপসিলন। হয়ে গেল এটা 2 এপসিলন চওড়া। এবং তার সঙ্গে সঙ্গে এই দুটো পয়েন্ট যদি কাছে না নিয়ে নাও, বা টুয়াইস এপসিলন যদি তুমি টেন্স টু 0 নিয়ে নাও, তার মানে হচ্ছে এপসিলন টেন্স টু 0 হলো। এটা যদি না নিয়ে নাও তাহলে উইডথটাকে তুমি কম করতে পারবে না। সঙ্গে সঙ্গে হাইটটা কত নেবে, হাইটটা আমি বলেছি এটা ইনফিনিটি নাও, কিন্তু ইনফিনিটি নিলে আরেকটা সমস্যা হবে, সেটা হচ্ছে তোমাকে এটার
যদি তুমি ইন্টিগ্রেশন করো, একটা প্রপার্টি দেখো, এখানে একটা প্রপার্টি ক্রনেকার ডেল্টা থেকে লেখা হয়েছিল। এই ক্রনেকার ডেল্টা যে 2 নম্বরের যে প্রপার্টি, সেটা থেকে আমরা নরমালাইজেশন বলে একটা প্রপার্টি লিখেছিলাম। সেটাতে একটু খেয়াল করো, এটাতে অ্যাকচুয়ালি কি লেখা আছে। আমি এই দিকে প্লট করেছি এক্স, আর এই দিকে প্লট করেছি ফাংশন। ওয়াই এর দিকে আমরা প্লট করেছি ফাংশন বা ডিরাক ডেল্টা, যাই হোক সেটা প্লট করেছি। তাহলে এইখানে হচ্ছে ডেল্টা ফাংশনে এটা হাইট দেবে, ডেল্টা এক্স মাইনাস এক্স জিরো এটা হচ্ছে এটার হাইট দেবে। আর ডিএক্সটা কি দেবে, কতটা ডেল্টা ফাংশনটা চওড়া সেটা দিয়ে দেবে। এই ডিএক্সটা দিয়ে দেবে, এটা কি দেবে, একটা স্লাইস দেবে, একটা স্লাইস করে দেবে এখানটায়। ডিএক্স মানে হচ্ছে একটা ছোট্ট স্লাইস। তুমি এটাকে যদি এক্স বলো, এটা যদি এক্স হয়, তাহলে এইটা কোথায় সিচুয়েটেড হবে, আমি বলতে পারি এক্স প্লাস ডিএক্স এ সিচুয়েটেড হবে। তাহলে এটা কতটুকু চওড়া হলো, কতটুকু এটা চওড়া হলো, ডিএক্স পরিমাণে এটা চওড়া। আর লম্বা কতটুকু হলো এটা, এই যে ফাংশনটা প্লট করা হয়েছে, এইটা ফাংশনের হাইট, এই পয়েন্টটা অন্তত ফাংশনের হাইট। তাহলে ফাংশন কি এরিয়া পজেস করেছে এক্স থেকে এক্স প্লাস ডিএক্স এর মধ্যে, এই শেডেড রিজিয়নটা। তাহলে অ্যাকচুয়ালি দেখো, এইটা হচ্ছে ডেল্টা ফাংশনের প্লটিং এর সময় যে এরিয়াটা পজেস করবে, সেটা এক্স থেকে এক্স প্লাস ডিএক্স এর মধ্যে এরিয়াটা। তাহলে টোটাল এরিয়া আন্ডার টোটাল এরিয়া পজেসড বাই ডেল্টা ফাংশন কত হবে, কিন্তু 1। তাহলে আমি যদি এই পিলারটাকে, এই ধরনের একটা এরিয়াটাকে যদি বলি ডেল্টা ফাংশন এটা, তাহলে এই টোটাল এরিয়াটা তো আমাকে 1 করতে হবে, যেটা নরমালাইজেশনের একটা কন্ডিশন। তাহলে তুমি করতে পারো যে হাইটটা ইনফিনিটি হোক অথবা উইডথটা খুব ছোট হোক, কিন্তু টোটাল এরিয়াটা ফিক্স থাকে। সেজন্য আমরা এই নরমালাইজেশন কন্ডিশনের দিকে তাকিয়ে টোটাল এরিয়াকে আমরা ফিক্স করে দেব। এই টোটাল এরিয়াটাকে আমি ফিক্স করব কি করে, আমরা উইডথ কত বলেছি, টুয়াইস এপসিলন। আমরা হাইট কত বলবো, আমরা বলবো হাইটটা হচ্ছে এখানে উইডথটা টুয়াইস এপসিলন, আর হাইটটা কত বলবো, যদি বলি ওয়াই 1/2 এপসিলন। তাহলে তুমি মাল্টিপ্লিকেশন করো, মাল্টিপ্লিকেশন করলে এই এরিয়াটা পেয়ে যাবে। এই এরিয়াটার ভ্যালুটা কত হচ্ছে 1, যেটা এই ইকুয়েশন 2 এর সঙ্গে কম্প্যাটিবল। এটাতেও সেরকম বলা আছে টোটাল এরিয়া আন্ডার ডেল্টা ডিস্ট্রিবিউশন বা ডিরেক্ট ডেল্টা ফাংশন ইকুয়াল টু 1। তাহলে আমরা যদি এরকম ভাবে ভাবি যে এই পিলারটাকে আমরা ধরো ডিরেক্ট ডেল্টা বলছি, বা উইন্ডোটাকে আমরা ডিরেক্ট ডেল্টা বলছি, তার উইডথটা টুয়াইস এপসিলন, হাইটটা 1/2 এপসিলন, এবং আমরা বলেছি যে হাইটটাকে ইনফিনিটি করতে হবে, কারণ যে কোনো বড় ফাংশনকেও যদি লক্ষ্য রাখতে হয় তাহলে হাইটটাকে বাড়ানোর প্রয়োজন আছে। উইন্ডোটা হাইটটা অনেকটা বেশি দিতে হবে, সঙ্গে সঙ্গে উইডথটাকে খুব কম নিতে হবে। তো সেই জন্য আমরা কি করেছি, উইডথটাকে কম নেওয়ার জন্য অবশ্যই এপসিলন টেন্ডস টু 0 নেব। এপসিলন টেন্ডস টু 0 নিলে দেখো উইডথটা খুব ছোট হয়ে যাবে, আর হাইটটা লক্ষ্য রাখো, তুমি যখনই এখানে এপসিলন টেন্ডস টু 0 লিখবে, হাইটটা কিন্তু অনেকটা বেশি হবে, বিরাট বেশি হবে, 1 বাই একটা ভেরি স্মল নাম্বার, এবং এই হাইটটা অনেকটা বেড়ে যাবে, যেটা ইনফিনিটির দিকে অ্যাপ্রোচ করবে, আর উইডথটা কিন্তু 0 এর দিকে অ্যাপ্রোচ করবে। তাহলে এই হাইট আর উইডথ তুমি গুণ করো, দেখো টোটাল এরিয়াটা এখানে 1 থাকবে। তাহলে এই যে ক্রাইটেরিয়া গুলো, এই ক্রাইটেরিয়া মানে নরমালাইজেশনের যে ক্রাইটেরিয়া, এবং উইন্ডোর হাইটটা বেশি, তারপরে জাস্ট পয়েন্টেই লক্ষ্য রাখতে হবে, সেই জন্য এই দুই পাশের পয়েন্ট দুটোকে খুব কাছে নিয়ে আসতে হবে যাতে উইডথটা কমে যায়। সেই সমস্ত বিষয় যদি লক্ষ্য রাখো, তাহলে তোমার ফিজিক্যালি এই উইন্ডোর আকারটা যদি এই প্রপার্টি গুলো মেনে চলে, তাহলে সমস্ত প্রপার্টি গুলো এখানে ইনক্লুড হয়ে যাচ্ছে। সুতরাং এই ডিরাক ডেল্টা হচ্ছে এই ধরনের একটা উইন্ডো, তুমি বলতে পারো যে উইন্ডোর এই প্রপার্টি গুলো আছে। এবং এই প্রপার্টি গুলো থাকলে পার্টিকুলার পয়েন্টে ফাংশনটার ভ্যালু সেই ডিরাক ডেল্টা ফাংশনটা দিতে পারবে, আমরা দেখতে পাচ্ছি সেটা। তাহলে ডিরাক ডেল্টাকে আমরা এই প্রপার্টি গুলো মাথায় রেখে
এবার লিখে ফেলার চেষ্টা করি যে কিভাবে এটাকে আমরা ফর্মুলেট করব। ডেল্টা x মাইনাস x0 ইকুয়াল টু, প্রথমটা বলছি যে আমরা লিমিট নেব এবং সেখানে এপসিলন টেন্ডস টু 0 নেব, আমরা দিয়েছিলাম এখানে উইন্ডোর আকার বোঝাতে গিয়ে, এবং এই ডেল্টা ফাংশনের ভ্যালুটা কত হবে, কিরকম হবে, 1/2 এপসিলন, 1/2 এপসিলন। এটা কোন ক্ষেত্রে বা কোন জায়গার জন্য? শুধুমাত্র এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত, এই পয়েন্টে এই হাইটে আছে, আর অন্য জায়গাগুলো কি আছে, এই পয়েন্টে কি আছে বা এই পয়েন্টগুলো কি আছে, ডিরাক ডেল্টা ফাংশন সেখানে 0 হয়ে গেছে। তাহলে শুধুমাত্র এই পয়েন্টেই এতখানি উঁচু হয়ে গেছে বা আরো বেশি উঁচু হয়ে গেছে, এবং অন্যান্য পয়েন্টগুলোতে ডিরাক ডেল্টা ফাংশন কিন্তু একদম 0। তাহলে সমস্ত পয়েন্টে 0, শুধুমাত্র এখানে উঠলো, এখানে জাস্ট উঠে গেল, আবার নেমে গিয়ে এখানে 0 হয়ে গেল। তাহলে এই ডিরাক ডেল্টা ফাংশনটা দুই রকমের ভ্যালু পজেস করতে পারে। হাইটটা হচ্ছে এটা, যেখানে অবশ্যই এপসিলন 0 হবে, আর অন্যান্য জায়গায় হচ্ছে 0। তো এই জায়গাগুলো, এই হাইটটা এখানে এত বেশি, সেটা কি করে বোঝাবো? ফ্রম দিস পয়েন্ট টু দ্যাট পয়েন্ট। তাহলে আমরা x মাইনাস এপসিলন বললাম, x0 মাইনাস এপসিলন, এখান থেকে x এর লিমিটটা কি নেব, x0 প্লাস এপসিলন এটা নেব। তাহলে এই পয়েন্ট থেকে ওই পয়েন্টের দুটো পাশাপাশি পয়েন্টের মধ্যে আমরা ডিরাক ডেল্টাটা আছে এবং তার ভ্যালুটা যথেষ্ট বেশি আমরা বুঝতে পারছি। আর আদারওয়াইজ আমরা কি করব, ফর এখানে লিখব অল আদার এক্স। তার মানে কি হলো, অল আদার এক্স মানে এই দুটো পয়েন্টের মাঝের অঞ্চল ছাড়া অন্য যে কোনো পয়েন্টে ডিরাক ডেল্টা ফাংশনের ভ্যালুটা কত হচ্ছে, 0। এই উইন্ডোটাকে এরকম ভাবে এক্সপ্লেন করলে এটাই হয়ে যাবে ডিরাক ডেল্টা ফাংশন, বা এটা ডিরাক ডেল্টার ডেফিনিশন। হয়তো এটা ফর্মাল ডেফিনিশন হলো না, ফর্মাল ডেফিনিশন আরেকটু এই ভ্যালুটাকে ঠিকঠাক করতে হবে। আমরা একটা উইন্ডোকে ডিরাক ডেল্টা বানিয়েছি, সেই জন্য এই ধরনের ডেল্টা ফাংশন আমরা লিখলাম, কিন্তু এটাকে আরো ফর্মালি আমাদের লিখতে পারতে হবে, যেখানে এই প্রপার্টি গুলো ডিরাক ডেল্টা মেনে চলবে। এবার আমরা ডিরাক ডেল্টার আরো কিছু অ্যাডিশনাল প্রপার্টি এবং ডিরাক ডেল্টার অন্যান্য ডেফিনিশন গুলো আমরা অন্যান্য ফাংশনের মাধ্যমে এক্সপ্রেস করা যায় কিনা সেগুলো আমরা একটু এখানে দেখে নেব। বলেছে ডিফারেন্ট এক্সপ্রেশন ফর ডেল্টা ফাংশন। তুমি ডেল্টা ফাংশনকে এরকম ভাবে এক্সপ্রেস করতে পারো, এই যে আমরা একটা উইন্ডো দিয়ে দেখাচ্ছিলাম যে ডেল্টা ফাংশনকে, সেটা এরকম ভাবে এক্সপ্রেস করা যেতে পারে। এবং এই ধরনের এক্সপ্রেশন ডিরাক ডেল্টার যে প্রপার্টি গুলো আমরা তিনখানা প্রপার্টি লিখেছি, সেই প্রপার্টি গুলো অবশ্যই হোল্ড করবে যদি এরকম ভাবে তুমি লেখো ডিরাক ডেল্টাকে। শুধু কি এরকম ভাবে লেখা যায়, অন্যভাবে লেখা যায় না? অন্যভাবেও লেখা যায় ডিরাক ডেল্টাকে, কোন একটা গাউসিয়ান ফাংশন দিয়েও এক্সপ্রেস করা যায় এটাকে। গাউসিয়ান ফাংশন দিয়ে এরকম ভাবে এক্সপ্রেস করতে হবে এটা, আমরা গাউসিয়ান ফাংশন পরে আঁকছি। এভাবে গাউসিয়ান ফাংশন দিয়ে এক্সপ্রেস করা যেতে পারে।
বা একটা ফাংশন যেটা x গ্রেটার দ্যান 0 তে 1 আর লেস দ্যান 0 মানে নেগেটিভ হলে 0, হেভিসাইড ইউনিট স্টেপ ফাংশনে ওইটাকে এক্সপ্রেস করা যেতে পারে। এই সাইন ফাংশন দিয়েও কিন্তু এক্সপ্রেস করা যেতে পারে ডেল্টা ফাংশনকে। এরকম ভাবে 4 নাম্বার দেখো, যেটা ডেল্টা ফাংশন ক্যান বি ওয়েল এক্সপ্রেসড অ্যাজ সাইনের এই ফাংশন গুলো আমাদের যে প্রপার্টি গুলো আছে সেই প্রপার্টি গুলো মেনে চলবে, সুতরাং এটাকে সাইন ফাংশন দিয়েও এক্সপ্রেস করা যেতে পারে। সেই জন্য ডিরেক্ট ডেল্টা যে পার্টিকুলার কোনো ফাংশন এটা কিন্তু নয়, এর যে প্রপার্টি লেখা হয়েছে এগুলো ইন্টিগ্রেশনের যে প্রপার্টি বা রিভার্ট করলে সিমেট্রিক প্রপার্টি বা নর্মালাইজেশন কন্ডিশন, এই কন্ডিশন গুলো মেনে চলবে যে সমস্ত ফাংশন, সেই সমস্ত ফাংশন দিয়ে ডিরেক্ট ডেল্টাকে এক্সপ্রেস করা যেতে পারে। এখানে দেখানো হচ্ছে যে একটা ডেফিনিশন অন্য ডেফিনিশনের সঙ্গে কেমন ভাবে ইকুইভ্যালেন্ট। তোমরা এর আগে একটু দেখলে যে সাইন ফাংশন দিয়েও এক্সপ্রেস করা যেতে পারে ডিরেক্ট ডেল্টাকে, অথবা ডিরেক্ট ডেল্টাকে এরকম ভাবে ইন্টিগ্রেশনের মাধ্যমে এক্সপ্রেস করা যেতে পারে। তাহলে ওই যে উইন্ডো, সেই উইন্ডোকে বিভিন্ন ভাবে এক্সপ্রেস করা যেতে পারে, এভাবে কিন্তু এক্সপ্রেস করা যেতে পারে। এই দুটো ডেফিনিশন এখানে ইকুইভ্যালেন্ট দেখানো হয়েছে, অর্থাৎ একটা ইন্টিগ্রেশন থেকে তুমি অন্য একটা, এই যে ইন্টিগ্রেশন থেকে শুরু করা হয়েছে দেখো, ইন্টিগ্রেশন থেকে তুমি সাইন ফাংশনে নিয়ে চলে এসছো, রেজাল্টটা দেখো 2 পাই লিমিট ল্যামডা টেন্ডস টু ইনফিনিটি সাইন ল্যামডা এক্স বাই পাই এক্স। এখানে একটা ডেফিনিশন থেকে তুমি অন্য ডেফিনিশনে চলে এসছো। বা এরকম ভাবেও রিপ্রেজেন্ট করা যেতে পারে, এখানে আরেকটা রিপ্রেজেন্টেশন রয়েছে, এই রিপ্রেজেন্টেশনও আসতে পারে। তো এই সব রিপ্রেজেন্ট গুলো অবশ্যই ডিরেক্ট ডেল্টার যে মূল প্রপার্টি সেগুলো মেনে চলবে, সেই জন্য ডিরেক্ট ডেল্টাকে বিভিন্ন ফাংশন দিয়ে লেখা যেতে পারে। আমরা আপাতত এখন গাউসিয়ান ফাংশন দিয়ে ডিরেক্ট ডেল্টাকে কিভাবে গ্রাফিক্যালি বোঝা যাবে সেটা আমরা একটু দেখে নিই। গাউসিয়ান ফাংশন গুলো বেল শেপড হয়, মানে ধরো ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার, এই ধরনের ফাংশন গুলোকে গাউসিয়ান ফাংশন বলে। এই ফাংশন গুলো এরকম ধরনের, এই ধরনের, মানে এটা ঠিক আঁকা হলো না, মিডল এক্স ইকুয়াল টু 0 রেসপেক্ট, এটা সিমেট্রিক, এদিকে যেরকম হবে ডান দিকেও একই রকম ভাবে এটা আস্তে আস্তে নামবে এবং নেমে এক্স ইকুয়াল টু যদি তুমি ইনফিনিটি লেখো সেখানে 0 হয়ে যাবে, এবং মাইনাস ইনফিনিটি লেখো সেখানে 0 হয়ে যাবে। এটাকে বলা হচ্ছে গাউসিয়ান ফাংশন। তো এটাকে যদি ডিরেক্ট ডেল্টা বানাতে হয়, মানে এই গাউসিয়ানটাকে তুমি যদি ডিরেক্ট ডেল্টা বানাতে চাও, তাহলে তোমার কি করতে হবে, তাহলে তোমাকে এই গাউসিয়ানের যে স্প্যানটা এটা ছোট করে নিয়ে আসতে হবে, আরো ছোট করে নিয়ে আসতে হবে। গাউসিয়ানের স্প্যানটা কি করবে তুমি, আরো এখানে ছোট করে নিয়ে আসবে, অর্থাৎ তোমাকে এই নিচের এরিয়াটাকে ঠিক রেখে এর উইডথটাকে কমাতে হবে, অর্থাৎ এটা এরকম দেখতে হবে, এরকম ধরনের দেখতে হবে, বা এটাকে আরো তুমি শুরু করে দাও, আরো শুরু করে দাও, তাহলে এরকম হয়ে যাবে, এটা এরকম হয়ে যাবে। অর্থাৎ এইটাকে যদি ডিরেক্ট ডেল্টা তুমি একদম পারফেক্টলি আঁকতে চাও, তাহলে দেখতে এরকম হবে, এটা হঠাৎ করে এখানে উঠে গেল, তারপরে ইনফিনিটিতে অ্যাপ্রোচ করলো, প্রায় হাইটটা ইনফিনিটি, তারপরে আবার শুরু হয়ে যাচ্ছে, তারপরে আবার এটা 0 হয়ে গেল। এই হচ্ছে গাউসিয়ানের মাধ্যমে তুমি ডিরেক্ট ডেল্টাকে যদি এক্সপ্রেস করো। আর কোথায় এখানে উঠলো, এই পয়েন্টটা যদি তুমি এদিকে প্লট করা হচ্ছে ডেল্টা এক্স মাইনাস এক্স 0, তাহলে এই পয়েন্টটা হয়ে যাবে এক্স ইকুয়াল টু এক্স 0, আর এদিকে তুমি এক্স প্লট করেছো। কিন্তু তোমার এই নর্মালাইজেশনের যে প্রপার্টি,
ইন্টিগ্রেশন করে এই টোটাল এই কার্ভের নিচের যে এরিয়া সেটা 1 হতে হবে, অর্থাৎ ইন্টিগ্রেশন ডেল্টা x মাইনাস x0 dx মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি ইকুয়াল টু 1। এর নিচের যে এরিয়াটা এই শেডেড রিজিয়নটা, এটা এরিয়াটা 1 হতে হবে। এবং ডেল্টা ফাংশন কাকে বলা হবে? যদি এই গাউসিয়ানটার উইডথটা খুব কম হয় এবং হাইটটা ইনফিনিটি হয়ে যায় এবং তার সঙ্গে সঙ্গে এরিয়াটা 1 হতে হবে। এই তিনটে প্রপার্টি যদি মেনে চলে তাহলে এই গাউসিয়ানটাকে বলা যেতে পারে যে এটা একটা ডেল্টা ফাংশন। তাহলে সেই ধরনের ডেল্টা ফাংশনকে আমি এরকম ভাবে এক্সপ্রেস করতে পারি। এটা তো নরমাল আমি e টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কয়ার এটা এঁকেছিলাম। এবার কেউ যদি বলে যে এটা এক ধরনের ডেল্টা ফাংশন বানাতে হবে, তাহলে লিমিট সিগমা টেন্ডস টু 0 করব আমরা এবং 1 বাই সিগমা রুট ওভার 2 পাই e টু দি পাওয়ার মাইনাস এক্স স্কয়ার বাই 2 সিগমা স্কয়ার যদি করে দিই, এবং অবশ্যই সিগমাটা পজিটিভ গ্রেটার দ্যান 0, এটা যদি আমরা বলি তাহলে দেখো সিগমা টেন্ডস টু যে 0 করছো তুমি, সিগমা টেন্ডস টু যদি 0 করো তাহলে এখানে দেখো এই ভ্যালুটা এই 1/2 সিগমা স্কয়ার এই ভ্যালুটা প্রচন্ড বেড়ে যাবে। সিগমা টেন্ডস টু 0 হওয়া মানে 1/2 সিগমা স্কয়ার কিন্তু বেড়ে যাবে এবং বেড়ে গেলে কি হবে, এটা এই সামনেও একটা ভ্যালুটা রয়েছে 1 সিগমা, এই ভ্যালুটাও বেড়ে যাবে এবং এর ফলে এই দুটো এফেক্টের জন্য এখানে হাইটটা অনেকটা বেড়ে যাবে। কোন জায়গাটায়, কোন পার্টিকুলার জায়গাটায়? x ইকুয়াল টু 0 তে এই গাউসিয়ানটা এরকম অনেক বেশি উঁচু হয়ে যাবে, সঙ্গে সঙ্গে এটা অনেক স্প্যানটা ছোট হয়ে যাবে। এখানে সিগমাটা বেশি বাড়িয়ে দিচ্ছ, 1/2 সিগমা স্কয়ারটা বাড়িয়ে দিচ্ছ, সিগমা টেন্ডস টু 0, তার মানে e টু দি পাওয়ার একটা বড় নাম্বার মাল্টিপ্লাইড বাই এক্স স্কয়ার, বিরাট বড় নাম্বার। সে বড় নাম্বারটা কত? 1/2 সিগমা স্কয়ার। সিগমা টেন্ডস টু 0, তাহলে 1/2 সিগমা স্কয়ারটা খুবই হচ্ছে এখানে কি হবে, সিগমাটা ছোট, 1/2 সিগমা স্কয়ারটা প্রচন্ড বড় হবে এবং যার ফলে তুমি যত ভ্যালু বাড়াবে, এটা আমরা এখানে আলফা রেখেছিলাম, যদি আলফাটা বাড়িয়ে দাও তাহলে দেখো আলফাটা বাড়িয়ে দিলে কি হয়, ধরো আলফাটা কম হলে এরকম হবে, আলফাটা বাড়ালে কি হবে, আরো তাড়াতাড়ি ডিকে করবে, আলফাটা আরো বাড়াও এরা আরো তাড়াতাড়ি ডিকে করবে, এই দিকেও তাই আরো তাড়াতাড়ি ডিকে করবে, আরো তাড়াতাড়ি যদি ডিকে করে এটা জিরোর দিকে অ্যাপ্রোচ করে তার মানে তুমি এই ডেল্টা ফাংশনের দিকে গাউসিয়ানটাকে নিয়ে যাচ্ছ, এই গাউসিয়ানটাকে আস্তে আস্তে সরু করে দিচ্ছ, চেপে দিচ্ছ এখানটায়। তাহলে সেই জন্য এই আলফার ভ্যালুটা এখানে বড় করতে হবে যাতে এটা কিনা তাড়াতাড়ি জিরোর দিকে অ্যাপ্রোচ করে, কারণ এখানে একটা নেগেটিভ সাইন আছে, e টু দি পাওয়ার মাইনাস একটা বড় সংখ্যা তারপর এক্স স্কয়ার, সেই জন্য এখানে সিগমা টেন্ডস টু এখানে 0 করে দিলে, যেটা কিনা আলফাটাকে বাড়িয়ে দিল। তাহলে এখানে আলফা এক্স স্কয়ার ছিল, আলফা জায়গায় কত আছে, আলফা ইন প্লেস অফ আলফা দেয়ার ইজ 1/2 সিগমা স্কয়ার আছে, এই সিগমাটাকে তুমি কি করেছো, টেন্ডস টু 0 করে দিয়েছো। আর এই যে ফ্যাক্টরটা নেওয়া হয়েছে এটা নরমালাইজেশন ফ্যাক্টর, এই ফ্যাক্টরটা যদি না নেওয়া হয় তাহলে টোটাল এরিয়াটা 1 হবে না এই কার্ভের আন্ডারে, সেই জন্য এই ফ্যাক্টরটা এখানে নেওয়া হয়েছে এবং সামনে একটা সিগমাও দেখা যাচ্ছে। এই সিগমাটা কেন, এই সিগমাটা দেখো এই যে উইডথটা তো এ কমিয়ে দিল, এই এক্সপোনেনশিয়ালটা তাড়াতাড়ি ডিকে করে কমিয়ে দিল, যার ফলে এটা সরু হয়ে গেল, ডেল্টা ফাংশনের যে স্প্যানটা সেটা ছোট হয়ে এলো। আর এই সিগমাটা কেন, এই সিগমাটা যদি ছোট নাও তাহলে 1/সিগমা যেটা খুব বড় ভ্যালু, যেটা হাইটটা বাড়াতে সাহায্য করবে, তাহলে 1/সিগমা এটা হাইটটা বাড়িয়ে দিল, আর e টু দি পাওয়ার মাইনাস 1/সিগমা স্কয়ার এই যে ফ্যাক্টরটা এটা উইডথটাকে কমিয়ে ফেলবে। দুটো দুই ধরনের কাজ করছে এখানটায়, দিয়ে এই গাউসিয়ানটা অ্যাকচুয়ালি এই ফর্মে ছিল, এই গাউসিয়ানটার সঙ্গে সামনে এই নরমালাইজেশন ফ্যাক্টরটা অ্যাড করে দিলে বা মাল্টিপ্লাই করে দিলে এটা পুরোপুরি এটা ডেল্টা ফাংশনের মতো আচরণ করতে পারবে। সেই জন্য গাউসিয়ান দিয়েও ডেল্টা ফাংশনকে এক্সপ্রেস করা যায়। অবশ্যই কিছু গাউসিয়ানের মডিফিকেশন করা হয়েছে।
আমরা এবার প্রপার্টি গুলো পরপর দেখে নিই যে ডেল্টা ফাংশনের প্রপার্টি গুলো কি কি আছে। প্রথমের এই প্রপার্টিটা দেখো, এই প্রপার্টিটা আমরা আগেই বলেছি যে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি ডেল্টা এক্স মাইনাস এ, তার মানে এক্স ইকুয়াল টু এ তে ডেল্টা ফাংশনটার হাইটটা আছে অনেক বেশি এবং অন্যান্য জায়গায় 0, এফ এক্স ডিএক্স ইকুয়াল টু এফ এ। এই প্রপার্টি প্রথমে আমরা বলেছিলাম। আর যদি এখানে দেখো শুধুমাত্র ডেল্টা এক্স থাকে, তার মানে বুঝে নিতে হবে এক্স মাইনাস 0 আছে। তাহলে এক্স মাইনাস 0 আছে, এক্স শুধু এক্স থাকা মানে এক্স মাইনাস 0 আছে, এবং সেক্ষেত্রে এক্স এর জায়গায় এফ এ এর জায়গায় এখানে দেখো এ এর জায়গায় 0 রয়েছে। আগের প্রপার্টি যদি দেখো এ এর জায়গায় এখানে 0 রয়েছে, এখানটা 0 রয়েছে। তাহলে আমরা এই এ এর জায়গায় কি লিখে দিলে পরের লাইনে দেখো 0 লিখে দেবো, তাহলে প্রপার্টি 1 হয়ে গেল। ডেরিভেটিভ আকারেও ডেল্টা ফাংশনকে এক্সপ্রেস করা হয়। ডেরিভেটিভের প্রপার্টি দেখো এখানটাই, ডেল্টা প্রাইম এক্স এফ এক্স ডিএক্স ইকুয়াল টু, এখানে কত আছে দেখো কি করা হচ্ছে এখানটায়, মাইনাস অফ এফ প্রাইম 0। এই প্রপার্টি এখানে প্রমাণ করা নেই, তোমরা এই প্রপার্টিটা এমনি প্রমাণ অন্য কোনো বইতেও পেয়ে যাবে। আচ্ছা, এই ডেল্টা ফাংশনের যে ডেরিভেটিভ অপারেটর, এটা তোমরা পরে আসো, আগে দেখো মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি ডেল্টা এক্স ডিএক্স, এটা হচ্ছে নর্মালাইজেশন কন্ডিশন। এটা আগেই বলেছি তোমাদের যে টোটাল এরিয়া আন্ডার ডেল্টা এক্স ইকুয়াল টু 1 হতে হবে যদি গ্রাফে প্লট করো সেইটা। আরেকটা জিনিস হচ্ছে ডেল্টা অফ মাইনাস এক্স ইকুয়াল টু ডেল্টা এক্স, আর এক্স ডেল্টা এক্স ইকুয়াল টু 0। তুমি যদি এক্স এর সঙ্গে ডেল্টা এক্স মাল্টিপ্লাই করো তাহলে 0 হবে। কেন? কারণ হচ্ছে এই ডেল্টা এক্সটা ধরে নাও, এই যে ডেল্টা এক্সটা এটা কিন্তু শুধুমাত্র এক্স ইকুয়াল টু 0তেই এক্সপ্যান্ড করছিল, বড় হয়ে যাচ্ছিল। আর এক্স ইকুয়াল টু 0তে তো এ নিজে 0, তাহলে গুণ করলে কি হয়ে যাবে, সেখানে 0 হয়ে যাবে। আর অন্য জায়গায় কি হবে, অন্য জায়গায় এক্সটা নন 0 কিন্তু ডেল্টা এক্সটা তো 0, তাহলে অন্য জায়গায় ডেল্টা এক্সটা 0 কিন্তু এক্সটা নন 0, সেক্ষেত্রেও মাল্টিপ্লিকেশন করলে 0 আসছে। সেজন্য যে কোনো জায়গার জন্য এক্স মাল্টিপ্লাইড বাই ডেল্টা এক্স ইকুয়াল টু 0 হচ্ছে। এই প্রপার্টিটা একটা ইম্পর্টেন্ট প্রপার্টি তোমাদের প্রবলেমের। হ্যাঁ স্যার, ওই এক্স ইন্টু ডেল এক্স ওটা 0 কেন হয় ওটা একবার বলবেন? হ্যাঁ, এইটা হচ্ছে এই এক্সটা হচ্ছে তুমি অন্য যে কোনো পয়েন্টে ধরো এক্স ইকুয়াল টু 3, তাহলে এক্স ইকুয়াল টু 3 লিখলে, কিন্তু ডেল্টা এক্সটা তো শুধুমাত্র এক্স ইকুয়াল টু 0 তে এক্সপ্যান্ড করে, তাহলে এক্স ইকুয়াল টু 3 তে ডেল্টা এক্স 0, 3 মাল্টিপ্লাইড বাই 0 ইকুয়াল টু 0 হয়ে গেল। এবার তুমি ধরো একটা পয়েন্টে নিচ্ছ, সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 0 মানে এটাই নিজে 0, তাহলে এটা তো দেখার দরকারই নেই, ডেল্টা এক্স তো দেখার দরকারই নেই। 0 মাল্টিপ্লাইড বাই ডেল্টা এক্স ইকুয়াল টু 0। এক্স ইকুয়াল টু 5 নাও, এক্স ইকুয়াল টু 5 মানে এক্সটা নন 0, কিন্তু এক্স ইকুয়াল টু 5 এ তো এটা থাকে না, এটা তো 0 হয়ে যায়, এটা মানে ডেল্টা এক্স, এটা তো 0 হয়ে যায়, এটা 0 হয়ে গেল। সেই জন্য এই প্রপার্টিটা মনে রাখো, এটাও কাজে লাগবে তোমাদের। অথবা এরপরে হচ্ছে এই প্রপার্টিগুলো তোমাদের খেয়াল রাখতে হবে, এগুলো সবগুলো প্রমাণ করা যেতে পারে ডেফিনিশন থেকে। এই প্রপার্টিটা তোমরা মনে রাখো, এই প্রপার্টিটা এখানে ডেল্টা টু দি পাওয়ার n, মানে এখানে nth ডেরিভেটিভ নেওয়া হয়েছে, nth ডেরিভেটিভ নিলে মাইনাস এক্স আছে, -1 টু দি পাওয়ার n চলে এসছে এখানে। আচ্ছা, নেক্সট হচ্ছে এই প্রপার্টিটা তোমাদের ইন্টিগ্রেশন করতে কাজে লাগবে। এই ইন্টিগ্রেশন করতে এই 5 নাম্বার প্রপার্টিটা মনে রাখতে হবে। 5 নাম্বার প্রপার্টিটা তোমরা মনে রাখো। যদি একটা ফাংশন gx সেটা ফ্যাক্টরাইজ করো, x মাইনাস আলফা 1, x মাইনাস আলফা 2, x মাইনাস আলফা n এরকম আছে, এবং তার ডেল্টা ফাংশন নাও, এই gx টা তুমি ওই ডেল্টা ফাংশনের মধ্যে ঢুকিয়ে দিয়েছো। হ্যাঁ, gx এর যে পুরো ফাংশনটা এটা ডেল্টা ফাংশনের মধ্যে ঢুকিয়ে দিয়েছো, তাহলে এই প্রপার্টি তোমাদের এই কতগুলো সামেশন আকারে এটা লেখা যায়, এটা কিন্তু মনে রাখতে হবে তোমাদের। এই যে ফ্যাক্টর গুলো দেখো ইউজ করা হচ্ছে, এবং সেটা প্রত্যেকটা ডেল্টা ফাংশনের মধ্যে রয়েছে। এখানে প্রথম ফ্যাক্টরটা দেখো, এবং প্রথম ফ্যাক্টরের নিচে ডেল্টা এক্স মাইনাস আলফা 1
এইটা ডেল্টা ফাংশনের মধ্যে রয়েছে, ব্র্যাকেটের মধ্যে রয়েছে। আর এই যে জিটাকে কিন্তু এক্স দিয়ে তুমি ডেরিভেটিভ করছো নিচে, প্রত্যেকটা তাই, প্রত্যেকটা ডিনোমিনেটর লক্ষ্য করো, প্রত্যেকটা টার্মসে ডিনোমিনেটর একই, ডেল্টা ডিজি ডিএক্স আছে, জি কে ডেরিভেটিভ করছো। কিন্তু এখানে প্রথমটা জি কে তুমি ডেরিভেটিভ করার পরে এক্স ইকুয়াল টু তুমি আলফা 1 লিখবে, এই যেটা আবার লেখা আছে এক্স ইকুয়াল টু আলফা 1 লিখতে হবে। তারপর এটা কি করতে হবে, জি কে ডেরিভেটিভ করতে হবে, কিন্তু এক্স ইকুয়াল টু তারপরে আলফা 2 লিখতে হবে। ডেরিভেটিভ করার পরে এক্স ইকুয়াল টু আলফা 2 পুট করে দিতে হবে। এই ডিনোমিনেটরটা তাই, ডিজি ডিএক্স করার পরে এক্স ইকুয়াল টু আলফা এন লিখে দিতে হবে। যদি ফ্যাক্টরাইজ করো তাহলে এরকম ভাবে এই ডেল্টা ফাংশনকে এক্সপ্রেস করা যেতে পারে, ডেল্টা জিএক্স কে এরকম ভাবে এক্সপ্রেস করা যেতে পারে। আচ্ছা, এটা তো তোমরা আগেই দেখেছো, ইন্টিগ্রাল আকারে এটাকে এক্সপ্রেস করা যায়, একটা ইন্টিগ্রেশন আকারে। নরমালাইজেশনের জন্য 1/2 পাইটা নিয়ে আসা হয়েছে। এবার 3D তে আমি 1D বলছিলাম এতক্ষণ, যদি 3D তে এক্সপ্রেস করো আর মাইনাস আর জিরো, এই আর মানে আইএক্স প্লাস জে ওয়াই প্লাস কে জেড এরকম যদি ধরো, তাহলে সেটাকে এক্স ওয়াই জেড দিয়ে এক্সপ্রেস করা যেতে পারে, এবং তিনটে মাল্টিপ্লিকেশন আকারে দেওয়া যেতে পারে যদি 3D তে হয় আর মাইনাস আর জিরো। তোমাদের এখানে কম ইম্পর্টেন্ট 3D তে, তোমরা 1 ডাইমেনশনটা ভালো করে পড়বে। কিছু অ্যাডিশনাল প্রপার্টি এখানে লেখা রয়েছে, যে এক্স ডেল্টা টু দি পাওয়ার এন এক্স ইকুয়াল টু মাইনাস এন ডেল্টা এন মাইনাস ওয়ান ইন্টু এক্স, মানে nth ডেরিভেটিভ আর n মাইনাস 1th ডেরিভেটিভের সঙ্গে রিলেশন কি, এবং তার ইন্টিগ্রেশন কি হবে। fx ডেল্টা টু দি পাওয়ার nx dx ইকুয়াল টু এর ইন্টিগ্রেশন হবে মাইনাস 1 টু দি পাওয়ার n, এটা এই nটা হচ্ছে পাওয়ার, আর পরেরটা দেখো nth ডেরিভেটিভ অফ ডেল্টা ফাংশন, nth ডেরিভেটিভ অফ ফাংশন এখানে লেখা আছে, কিন্তু x ইকুয়াল টু 0 এর জন্য। ব্র্যাকেটে x ইকুয়াল টু 0 মানে তোমাকে এই ফাংশনটা লেখার পরে x ইকুয়াল টু 0 পুট করতে হবে। এই প্রপার্টি গুলো ইউজ করে কতগুলো অঙ্ক করা যেতে পারে তোমাদের। এই প্রপার্টি, একটা প্রপার্টির ওপর অঙ্ক আমি এখানে করে দিচ্ছি। এই যে এইটা দেখো, জি কে ফ্যাক্টরাইজ করছো এখানটায়, জি একটা ফাংশন, সেটাকে ফ্যাক্টরাইজ করছো, এবং ডেল্টা জি এক্স কত হবে সেইটা তুমি লিখছো। এটা হচ্ছে থিওরি। এই রেজাল্টটা দিয়ে এখানে একটা প্রবলেম করা গেছে, সেটা হচ্ছে দেখো, ডেল্টা এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু, এটাকে ফ্যাক্টরাইজ করা হলো ভেতরে, এটাকে মানে জি এক্সটাকে অ্যাকচুয়ালি এটা এক্স প্লাস এ আর এক্স মাইনাস এ হলো। তাহলে ওই প্রপার্টির সাহায্য নিয়ে তুমি একটা সামেশন আকারে এটাকে লিখতে পারো। উপরে কি থাকবে, একবার তুমি এক্স ডেল্টা অফ এক্স প্লাস এ লিখবে, তারপরে হচ্ছে ডেল্টা অফ এক্স মাইনাস এ লিখবে, তারপরে নিচে এই যে জি এক্স আছে এটাকে ডেরিভেটিভ করবে, এটাকে এক্স দিয়ে ডেরিভেটিভ করবে, কত হবে 2x হবে। এই 2x এর মধ্যে প্রথমটাই লিখবে এক্স ইকুয়াল টু মাইনাস এ, মানে এটাকে 0 করে দিলে যা হয়, এই এক্স প্লাস এটাকে তুমি 0 করো, এক্স এর ভ্যালু কত বেরোবে, মাইনাস এ বেরোবে, তো সেটা এখানে পুট করতে হবে এই জায়গাটায়, এক্স ইকুয়াল টু মাইনাস এ পুট করতে হবে। আবার এইটাকে এক্স, এই উপরের এইটাকে দেখো, এটাকে যদি 0 করে দাও, এক্স মাইনাস এইটাকে যদি 0 করে দাও, তাহলে এক্স ইকুয়াল টু কত বেরোচ্ছে, প্লাস এ, তো সেই ভ্যালুটাই ডেরিভেটিভ করার পরে বসানো হচ্ছে, এক্স ইকুয়াল টু প্লাস এ বসানো হচ্ছে জি কে ডেরিভেটিভ করার পরে। তো জি কে ডেরিভেটিভ করলে 2x হয়েছে, একবার মাইনাস এ বসাবে নিচে, আর একবার এখানে প্লাস এ বসাবে, আর উপরের ফ্যাক্টরটা তো একই রকম থাকলো, এই ফ্যাক্টরগুলো চেঞ্জ হয়নি। আর এখানে দেখো তোমার মড লেখা আছে কিন্তু, হ্যাঁ অবশ্যই এখানে মড ভ্যালু লেখা আছে, দেখো এখানে মড মানে নেগেটিভ আসলে নেওয়া চলবে না, নেগেটিভটাকে উঠিয়ে দিতে হবে। তো সেই জন্য এখানে মড এ নেওয়া হলো, এই মড এটা বাইরে চলে গেল, কমন নিয়ে আউট করে দেওয়া হলো, 1/2 মড এ ইকুয়াল টু ডেল্টা এক্স প্লাস এ, ডেল্টা এক্স প্লাস এ আর ডেল্টা এক্স মাইনাস এ। তাহলে তুমি এই যে ডেল্টা অফ এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা একটা জটিল ডেল্টা ফাংশন ছিল, এটাকে তুমি এইরকম ভাবে এক্সপ্রেস করতে পারো। এটা কি কাজে লাগবে, এটা ইন্টিগ্রেশন করতে কাজে লাগবে। আমরা
ইন্টিগ্রেশনে পরে আসছি, আগে কয়েকটা সাধারণ অঙ্ক তোমাদের এক্সাম্পল তোমাদের করে দিচ্ছি। ধরো ইন্টিগ্রেশন, একটা নির্দিষ্ট ইন্টিগ্রেশন আমরা করছি, তার রেজাল্ট আমরা বার করব এবং ডেল্টা ফাংশনের একটা প্রপার্টি আমরা ইউজ করব, সেটা হচ্ছে এক্স মাইনাস, ধরো এখানে এ লিখেছি, ডিএক্স লিখেছি, এর রেজাল্ট আমরা জানি এফ অফ এ হবে, এই প্রপার্টিকে আমরা ইউজ করব। এটা হচ্ছে ডেল্টা ফাংশনের প্রপার্টি। এবার তোমাকে বলা হয়েছে তুমি এই প্রপার্টিটা ইউজ করে একটা অঙ্ক করো। আমি একটা পরিষ্কার অঙ্ক দিচ্ছি, এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 2, ধরো এই ধরনের একটা ফাংশন এফএক্স এর জায়গায় লিখতে হবে এক্স ডেল্টা এক্স মাইনাস 1 dx। এটা আমি এই প্রবলেমটা তোমাদের করতে হবে। তাহলে তোমরা কি করবে? তোমরা এই প্রপার্টিটা সরাসরি ইউজ করো, সেটা হচ্ছে এফ অফ এ, মানে তুমি অ্যাকচুয়ালি কি করেছো এখানটায়, এফ অফ এক্স ই আছে কিন্তু এক্স ইকুয়াল টু এ তুমি বুক করেছো। তাহলে তুমি এখানেও তাই করবে, এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 2 লিখবে, কিন্তু তোমাকে এখানে কত লিখতে হবে দেখো, এক্স মাইনাস এ থাকলে তুমি এক্স ইকুয়াল টু এ পুট করেছো, তাহলে এক্স মাইনাস 1 আছে, তাহলে এক্স ইকুয়াল টু তুমি 1 পুট করে দাও, তাহলে হয়ে যাবে। তাহলে কত হবে, 1 স্কোয়ার প্লাস 3 ইন্টু 1 মাইনাস 2 ইকুয়াল টু 1 প্লাস 3 মাইনাস 2 ইকুয়াল টু কত হচ্ছে 2। এটা হচ্ছে রেজাল্ট। এবার বলবো যে এই প্রপার্টি ইউজ করে তুমি এই ইন্টিগ্রেশনটা বার করে দেখি। আর কেমন, প্রবলেম নাম্বার এটা 1, এটা প্রবলেম নাম্বার 2, অ্যাড 6x স্কয়ার প্লাস 5x, এটার ইন্টিগ্রেশন তুমি করো, কিন্তু এখানে লেখা আছে ডেল্টা x dx। অবভিয়াসলি ইন্টিগ্রেশন লিমিট হচ্ছে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, এটা তোমাকে বলবো। তো তুমি এখানটায় কি করবে, তুমি বলবে যে এটা ডেল্টা x আছে, তাহলে আমি এটাকে এটা করে নিই যে 6x স্কয়ার প্লাস 5x, এখানে ডেল্টা x মাইনাস 0 বসিয়ে নিলে তারপরে dx করবে। এইবার তুমি কি করবে, 6x স্কয়ার প্লাস 5x এটা লিখবে এবং তার সঙ্গে তুমি বলবে যে x ইকুয়াল টু আমি 0 পুট করব। একই রকম ভাবে প্রপার্টি x ইকুয়াল টু যেখানে a বসিয়েছিলে এখানে x ইকুয়াল টু 0 বসালে, তাহলে কত হলো 6 মাল্টিপ্লাইড বাই 0 স্কয়ার 5 মাল্টিপ্লাইড বাই 0 ইকুয়াল টু 0। তাহলে এই রেজাল্টটাও তুমি বার করতে পারবে। এরকম ভাবে ইন্টিগ্রেশন গুলো খুব সহজেই এখানে করা যাবে, ডেল্টা ফাংশন দিয়ে খুব সহজে তুমি ইন্টিগ্রেশন করতে পারো। সবসময় যে ইন্টিগ্রেশন খুব সহজ হবে সেরকম নয়, কিছু ডেল্টা ফাংশনের মধ্যে হয়তো এখানে দিল x স্কয়ার মাইনাস 1, সেক্ষেত্রে তোমাকে আগে ফ্যাক্টরাইজ করে দেখে নিতে হবে, যে প্রপার্টি আমি একটু আগেই বলেছি ওই প্রপার্টির সাহায্যে এটা দেখে নিতে হবে, ভেঙে নিতে হবে, ভেঙে নিয়ে তারপরে ইন্টিগ্রেশন করতে হবে, সেরকমও হতে পারে কারণ এটা পার্টিকুলার প্রবলেম। তাহলে এরকম ভাবে বিভিন্ন অঙ্কগুলো করা যেতে পারে। আবার একটা প্রবলেমে ফিরে আসি।
ধরো এখানে একটা প্রবলেম দেওয়া হলো, এরকম একটা প্রবলেম। -ইনফিনিটি থেকে +ইনফিনিটি ইন্টিগ্রেশনের লিমিট, তারপরে এক্স স্কোয়ার, ফাংশনটা হচ্ছে এক্স স্কোয়ার, আর ডেল্টার মধ্যে লেখা আছে, ডেল্টার মধ্যে ব্র্যাকেটে লেখা আছে এক্স স্কোয়ার -5x + 6 dx ইকুয়াল টু হোয়াট, তোমাকে বার করতে হবে। এবার তুমি এইটা দিলে আগে ডেল্টা ফাংশন, যে জটিল ডেল্টা ফাংশনটা দেওয়া হয়েছে সেটাকে সিম্পল করার চেষ্টা করো। মানে তুমি এইটুকু নিয়ে ভাবনা চিন্তা করো। এই যে ডেল্টা ফাংশনটা, প্রথমে এটাকে এক্স স্কোয়ার -5x + 6, ফার্স্ট স্টেপ হচ্ছে এইটাকে ভেঙে ফেলা, এটাকে ফ্যাক্টরাইজ করে ফেলা। তাহলে এটাকে ফ্যাক্টরাইজ করলে এক্স স্কোয়ার -5x + 6, দেখো নেক্সট লাইনে ফ্যাক্টরাইজ করা আছে, এবং ফ্যাক্টরাইজ করলে হবে x-2 আর x-3 মাল্টিপ্লিকেশন। এটাকে ফ্যাক্টরাইজ করে এরকম করা হলো। এবার এটাকে সামেশন আকারে লেখা, মানে যোগ আকারে লেখা, তোমাকে দুটো জিনিসের অ্যাডিশন হবে সেরকম আকারে লেখা। তাহলে নেক্সট স্টেপ হচ্ছে এটা ডেল্টা x-2 একটা নেওয়া হলো, আর ডেল্টা এখানে আর একটা নেওয়া হচ্ছে x-3, এবং এর ডিনোমিনেটরে কি থাকবে, এইটাকে ডেরিভেটিভ করতে হবে, এটাকে x দিয়ে ডেরিভেটিভ করতে হবে। প্রথমটাতে তুমি x = 2 বসাবে, এখানে দেখো x = 2 বসানো আছে, আর দ্বিতীয়টাতে তুমি x = 3 বসাবে। তাহলে একটা x = 2 বসাবে আর একটা x = 3 বসাবে। এবার তুমি দেখো, তুমি যদি এক্স স্কোয়ার -5x + 6 এটার মধ্যে x = 2 বসাও, তাহলে এটা হয়ে যাবে 1, আর দ্বিতীয়টাও যদি 3 বসাও তাহলেও হয়ে যাবে 1, যেহেতু তুমি মড ভ্যালু নিচ্ছ। প্রথমটা -1 হয়, মড ভ্যালু নিলে +1 হয়ে যাচ্ছে, আর দ্বিতীয়টা +1ই হচ্ছে, সুতরাং এটা সাইন চেঞ্জের ব্যাপার নেই। তাহলে ওই যে ডেল্টা ফাংশন, যে কমপ্লেক্স ডেল্টা ফাংশন, সেটা দুটো সিম্পল ডেল্টা ফাংশনের অ্যাডিশন আকারে তুমি এখানে দেখাতে পারলে। এইবার তোমার ইন্টিগ্রেশনটা কিন্তু সহজ হয়ে যাবে। তুমি এটা বসিয়ে দাও, এই ডেল্টা ফাংশনের এই যে এখানে যে লেখা হয়েছে ডেল্টা ফাংশন, এটাকে বসিয়ে দাও। বসিয়ে দিলে পরের লাইনে তোমার দুটো আলাদা ইন্টিগ্রেশন চলে আসবে, একটা এই ইন্টিগ্রেশন আর একটা হচ্ছে এই ইন্টিগ্রেশন। এই দুটো খুবই সিম্পল। একটার মধ্যে তুমি x = 2 বসাও, আর অন্যটার মধ্যে x = 3 বসিয়ে দাও, x = 2 বসাও আর x = 3 বসাও, হয়ে যাবে 30। তাহলে এই ধরনের রেজাল্ট গুলো পাওয়া যাবে। এবার তোমাদের একটা রিয়েল প্রবলেম বলি, যে ডেল্টা ফাংশনে ইন্টিগ্রেশন করে হবেটা কি, ডেল্টা ফাংশন কেন এরকম আসছে কেন, বুঝতেই পারছো এতক্ষণ মানে এই ক্লাসটা শোনার সময়, যে ডেল্টা ফাংশন এমন একটা ফাংশন যেটা একটা নির্দিষ্ট পয়েন্টে হঠাৎ করে গ্লো করে বেড়ে যায়, একটা পার্টিকুলার পয়েন্টে তার ভ্যালুটা অনেকটা বেড়ে যায়। অর্থাৎ ডেল্টা ফাংশন অন্য জায়গায় সব জায়গায় 0, একটা পয়েন্টে হুট করে বেড়ে গেল, এবং তারপরে আবার কমে গিয়ে আবার সেটা এরকম চলতে থাকছে। এটা ধরে নাও, যদি এই পয়েন্টটা এদিকে যদি এক্স প্লট করো, আর এদিকে যদি তুমি ফাংশনটাকে প্লট করো, এদিকে ফাংশনটাকে প্লট করছো, অর্থাৎ ধরে নাও ডেল্টা ফাংশন থেকে প্লট করছো x - x0, তাহলে এই পয়েন্ট হচ্ছে x = x0, এই পয়েন্ট, এই ফাংশনটা এরকম বেড়ে গেল হঠাৎ করে, এরকম একটা ফাংশন, এটা হচ্ছে ডেল্টা ফাংশন। সেটা গাউসিয়ান দিয়ে এক্সপ্রেস করতে পারো বা অন্যভাবেও তুমি এক্সপ্রেস করতে পারো, কোনো সমস্যা নেই সেটা নিয়ে। কিন্তু এটা একটা ফিজিক্যাল প্রবলেম তোমাদের বলছি, যেখানে, বা একটা এক্সাম্পল বলছি যেখানে তোমাদের কাজে লাগবে। ধরো আমি ধরে নিচ্ছি এখানে একটা চার্জ আছে, এখানে নয়, এই গ্রাফের মধ্যে নয়, গ্রাফের সঙ্গে কোনো সম্পর্ক নেই, ধরো এটা চার্জ আছে, পয়েন্ট চার্জ আছে, এটা হচ্ছে পয়েন্ট চার্জ, পয়েন্ট চার্জ। এবার এই তুমি পয়েন্ট চার্জ কিউ এর জন্য এই রিজিয়নে শুধু একটাই পয়েন্ট চার্জ রয়েছে, এবং তার আশেপাশে কোনো চার্জ নেই, কোনো জায়গায় চার্জ নেই, চার্জলেস, শুধু একটা পয়েন্টে চার্জ রয়েছে, এবং সেই পয়েন্টটা তুমি বলছো যে এই পয়েন্টটা হচ্ছে x = x0, এই পয়েন্টে চার্জ আছে। এবার তোমাকে বলা হলো যে এই জায়গাটা তুমি চার্জ ডেনসিটি বার করো। এই জায়গাটা বলতে এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, সব পয়েন্টই ইনক্লুড থাকলো, কিন্তু এই রিজিয়নটার চার্জ ডেনসিটি বার করো। তো তুমি বলবে যে এই রিজিয়নটা চার্জ ডেনসিটি তো এই পয়েন্ট ছাড়া চার্জই নেই, তাহলে আর ডেনসিটি, তাহলে অন্য জায়গায় ডেনসিটি তো আরো 0।
এই এক্সেপ্ট দ্যাট পয়েন্ট অন্য জায়গায় চার্জ ডেন্সিটি কিন্তু জিরো, কারণ চার্জ নেই, শুধুমাত্র এই পয়েন্টেই চার্জ আছে। তাহলে আমি বলবো যে এই পয়েন্টে চার্জ ডেন্সিটি কত বলো? নেই, ঠিক আছে, অন্য জায়গায় তো জিরো চার্জ ডেন্সিটি, কিন্তু এই পার্টিকুলার পয়েন্টে চার্জ ডেন্সিটি কত? তাহলে তুমি জানো যে চার্জ ডেন্সিটি রো বার করার সময় ডেন্সিটি যদি বার করতে হয় সেটা কি করে বার করে লোকে? চার্জকে তার ভলিউম দিয়ে ভাগ করে, চার্জটা যে জায়গায় জুড়ে রয়েছে সেই ভলিউমটাকে ভাগ করে। এটা তো পয়েন্ট চার্জ, তাহলে পয়েন্ট চার্জের ভলিউম কত হবে? জিরো। তাহলে এই রোটা এই জায়গাটা কত হবে? ইনফিনিটি প্রায়, এই জায়গাটা ইনফিনিটি, কিন্তু টোটাল চার্জ ফিক্সড। তুমি যদি বলো যে এই জায়গাটুকু টোটাল চার্জ কত, টোটাল চার্জ কিন্তু ইনফিনিটি নয়, কিন্তু এখানটায় পার্টিকুলার জায়গায় ডেন্সিটি ইনফিনিটি, এই পয়েন্টে চার্জ ডেন্সিটি ইনফিনিটি, অন্যান্য পয়েন্টে ভলিউমের অন্যান্য পয়েন্টে সব জায়গায় চার্জ ডেন্সিটি জিরো, কিন্তু এই ভলিউমের মধ্যে টোটাল চার্জটা হচ্ছে কিউ। এইটাকে তুমি ম্যাথমেটিক্যালি বলবে কি? ম্যাথমেটিক্যালি খুব সহজে বলে দেওয়া যাবে যে চার্জ ডেন্সিটি রো ইকুয়াল টু কিউ মাল্টিপ্লাইড বাই এক্স মাইনাস এক্স জিরো। এটাই হয়ে যাবে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন অফ চার্জ ডেন্সিটি ইন দ্য রিজিয়ন ভি। এই ভি রিজিয়নের মধ্যে এখানে চার্জ ডেন্সিটি তুমি বার করে ফেলবে। কিভাবে দেখো, তুমি যদি বলো যে এক্স ইকুয়াল টু এক্স জিরো বসাবে, তাহলে এক্স ইকুয়াল টু এক্স জিরো এখানে বসিয়ে দাও, এবং বসালে তুমি দেখবে যে এক্স ইকুয়াল টু এক্স জিরো বসালে এই ডেল্টা ফাংশনটা অনেকটা বেড়ে যাবে এবং চার্জ ডেন্সিটি ইনফিনিটি দিকে চলে যাবে। আর এক্স নট ইকুয়াল টু এক্স জিরো মানে ওই পয়েন্ট ছাড়া অন্য পয়েন্টে যাও, তুমি বসাও, অন্য পয়েন্টে দেখো এই রোটা কিন্তু জিরো হয়ে গেছে, ম্যাথমেটিক্যালি তুমি জিরো করে দিয়েছো। এবং তুমি যদি বলো যে এই টোটাল ভলিউমের মধ্যে চার্জ কত, তাহলে তুমি কিভাবে ইন্টিগ্রেশন করবে? রো মাল্টিপ্লাইড বাই এখানে ডিভি করবে, যদি ওয়ান ডাইমেনশনে করো তাহলে রো মাল্টিপ্লাইড বাই ডিএক্স করবে। আর রোটা তো তোমরা জানো, রো বসিয়ে দিলাম কিউ ডেল্টা এক্স মাইনাস এক্স জিরো মাল্টিপ্লাইড বাই ডিএক্স, এটা হয়ে যাবে। এবার কিউটা যেহেতু এই কিউটা হচ্ছে কনস্ট্যান্ট, সুতরাং কিউটা বাইরে বের করে দাও, আর এটাকে অল স্পেস ইন্টিগ্রেশন করো, সমস্ত স্পেসে ইন্টিগ্রেশন করো, অথবা ভি ভলিউমের মধ্যে ইন্টিগ্রেশন করো, যে কোনো একটা করতে পারো, অথবা ভি যে কোনো একটা ইন্টিগ্রেশন করো, এবং এই রেজাল্টটা কত পাওয়া যাবে? এটা পাওয়া যাবে 1। এই ইন্টিগ্রেশনের রেজাল্টটা কত হবে? 1। কিউ মাল্টিপ্লাইড বাই 1 ইকুয়াল টু কিউ। তাহলে তুমি কি পেলে? অ্যাকচুয়ালি তুমি রো ডিভি করলে টোটাল চার্জ পেলে, এবং টোটাল চার্জ হওয়া উচিত কিউ, সেটা এখানে পাওয়া যাবে। তাহলে এরকম পয়েন্ট চার্জ দেওয়া থাকলে সেটা চার্জ ডেন্সিটি যদি তোমাকে ডেল্টা ফাংশন না জানা থাকে তোমার, তাহলে সেটাকে এক্সপ্রেস করা প্রায় দুঃসাধ্য, এক কথায় কিন্তু এক্সপ্রেস করতে তুমি পারবে না। সেখানে দেখো তুমি কত ভালোভাবে এই চার্জ ডেন্সিটিকে এক্সপ্রেস করবে, এবং সেখানে আদার যে ফিজিক্যাল কোয়ান্টিটি, টোটাল চার্জ একরকম থাকলো, ডেন্সিটি ঠিক থাকলো, তোমাকে বিভিন্ন জায়গায় যে এই পয়েন্ট ছাড়া বিভিন্ন জায়গায় চার্জ ডেন্সিটি জিরো হলো সেটা তুমি এক্সপ্রেস করতে পারলে এটার মাধ্যমে, এবং এই পার্টিকুলার পয়েন্টে ডেন্সিটি অনেক বেশি সেটাও তুমি এক্সপ্রেস করতে পারলে, এবং টোটাল চার্জ যেটা কিউ হওয়া উচিত সেটাও ঠিক থাকবে। তাহলে তুমি এই ফিজিক্যাল যে সিচুয়েশন সেটাকে তুমি ডেল্টা ফাংশন দিয়ে এক্সপ্রেস করতে এখানে সমর্থ হলে। এটা একটা ফিজিক্যাল প্রবলেম আমি বললাম ডেল্টা ফাংশনের ক্ষেত্রে। অন্যান্য বিভিন্ন প্রবলেমের ক্ষেত্রে ডেল্টা ফাংশন দিয়ে ট্রিট করা হয়।